যারাই এই ভিডিওটা দেখবে তারা প্রত্যেকেই আগে আমার ডিবিএমএসের যে ভিডিওগুলো আছে সেগুলো পরপর দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেটাবেস স্কিমা। তো আগের দিন আমরা যখন অ্যাডভান্টেজ পড়ছিলাম ডিবিএমএসের, তখন আমরা একটা অ্যাডভান্টেজকে স্কিপ করে গেছিলাম। ওটা সম্পর্কে আমি বলেছিলাম যে পরে বলবো, সেটা হলো ডেটা ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, সেই ডেটা ইন্ডিপেন্ডেন্সটা বুঝতে হলে আমাদের কিন্তু আগে ডেটাবেসের স্কিমা বুঝতে হবে। ঠিক আছে, তার জন্যই আজকে ডেটাবেস স্কিমাটা বলবো, এবং সেই স্কিমার থেকেই আমরা ওই ডেটা ইন্ডিপেন্ডেন্সের কী গুরুত্ব সেটাও বুঝে নেব। ঠিক আছে, তাহলে স্কিমা 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 কথার মানে আমরা বলতে পারি স্ট্রাকচার বা লজিক্যাল রিপ্রেজেন্টেশন বা স্ট্রাকচার। কিসের না, স্কিমাটা কী করছে? ইটস ইউজ টু ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে স্ট্রাকচার সেটাকে বর্ণনা করে হলো স্কিমা। যেমন কোনো বাড়ি বানানোর আগে তার একটা ব্লুপ্রিন্ট মানে তার একটা প্ল্যান তৈরি করা হয়, একই রকম ডিবিএমএস তৈরি করার আগে সেটার একটা ব্লুপ্রিন্ট বা তার একটা প্ল্যান, তার একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন তৈরি করা হয়, একটা স্ট্রাকচার গঠন। ঠিক আছে, সেটাকেই বলা হয় কি না স্কিমা। এবার স্কিমা কি না, আমাদের এখানে 3 স্কিমা আর্কিটেকচার পড়তে হবে। মানে স্কিমায় তিনটে লেভেল আছে, তিনটে স্তরে স্কিমা ভাগ আছে, তিনটে স্তর নিয়েই কিন্তু ডেটাবেস স্কিমা তৈরি। তাহলে সেই তিনটে স্তরের যে স্ট্রাকচার, মিলিত স্ট্রাকচার, সেটাকেই বলা হয় 3 স্কিমা আর্কিটেকচার। ঠিক আছে, তাহলে এই যে 3 স্কিমা, তাতে কি কি লেভেল আছে এবার একটু দেখি। এখানে একটা ছবি আঁকা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একদম নিচে একটা ডেটাবেস আছে, যেখানে ডেটাবেস মানে আমরা জানি কালেকশন অফ ডেটা, যেখানে অনেক ডেটা সঞ্চয় করা আছে। তার ঠিক উপরে রয়েছে ফিজিক্যাল স্কিমা, মানে এই ফিজিক্যাল স্কিমাটাই, এই যে লেয়ারটা বা এই যে লেভেলটা, এই লেভেলটাই অ্যাকচুয়ালি ডেটাবেসের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড। তার উপরের লেভেল হচ্ছে কনসেপচুয়াল স্কিমা, মানে কনসেপচুয়াল স্কিমা এই উপরের যে এক্সটার্নাল স্কিমা আর এই যে ফিজিক্যাল স্কিমা, এই দুটোর মাঝখানে যে একটা ব্রিজ বলা যেতে পারে, সেটা হচ্ছে কনসেপচুয়াল স্কিমা। এবং একদম উপরের লেভেল মানে একদম আউটার পার্ট, বাইরের যে পার্ট, যে লেভেল, সেটা হচ্ছে এক্সটার্নাল স্কিমা। ঠিক আছে, তাহলে একদম ভেতরের যে লেভেলটা সেটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, যেটাকে আমরা বলি ইন্টারনাল বা ফিজিক্যাল লেভেল। মাঝামাঝি যে লেভেলটা সেটাকে বলে কনসেপচুয়াল স্কিমা বা লজিক্যাল লেভেল। আর একদম বাইরের আউটার সাইডে যে স্কিমাটা রয়েছে, যে লেভেলটা রয়েছে, সেটাকে বলে এক্সটার্নাল স্কিমা বা ভিউ লেভেল। আমরা যারা ইউজার, যারা ব্যবহারকারী, তারা অ্যাকচুয়ালি এক্সটার্নাল স্কিমা এই যে লেভেলটায়, এই লেভেলের সঙ্গে আমরা কানেক্টেড। তাহলে আমরা যারা এন্ড ইউজার আমরা জানি, আমরা কিন্তু কম্পোনেন্ট, ডিবিএমএসের কম্পোনেন্ট আগে পড়েছি, এই জন্য আমি বারবার বলছি আগের ভিডিওগুলো দেখবে, যে আমরা কিন্তু জানি যে একটা কম্পোনেন্ট হচ্ছে ডিবিএমএসের ইউজার, একটা মেন কম্পোনেন্টের মধ্যে পড়ে। তো সে তার মধ্যেও ভাগ আছে ইউজারের মধ্যে। তো তার মধ্যে যে এন্ড ইউজার মানে যারা জানে না যে ভেতরে কীভাবে কী কাজ হচ্ছে, তারা জাস্ট হয়তো ইউজ করছে, ডেটাবেসের ডেটাটা পাচ্ছে, যখন সে যেই ডেটাটা চাইছে ডেটাবেস থেকে সেটা সে পাচ্ছে, যেটা সে সার্চ করছে সেটা সে পাচ্ছে। যাদের ভেতরের কোনো স্ট্রাকচার নিয়ে কোনো
কিভাবে সেগুলো কাজ করছে সেগুলো নিয়ে তাদের কোনো রকমের নলেজ নেই, অথচ তারা সেই জিনিসটা ইউজ করতে পারছে। যেমন আমরা গুগলে যদি কিছু সার্চ করি, তো আমরা যেটাই সার্চ করছি সেটা সম্পর্কে আমরা জানতে পারছি, কিন্তু আমরা জানি না গুগল কীভাবে কাজ হচ্ছে, কীভাবে ওই ডেটাগুলো স্টোর আছে, কোথায় আছে, কীরকমভাবে আছে, ওগুলো আমরা জানি না। তাই আমাদেরকে বলে কিন্তু এন্ড ইউজার। আমরা জাস্ট ব্যবহার করি। আমরা কোন লেভেলের সঙ্গে কানেক্টেড? আমরা এই 3 স্কিমা আর্কিটেকচারের এই 3টে যে লেয়ার রয়েছে তার এই একদম আউটার যে লেয়ারটা আছে তার সঙ্গে আমরা কি না লিঙ্ক করতে পারি এই ডেটাবেসের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমাদের এই পরের লেয়ারগুলোর সঙ্গে কিন্তু কোনো ডাইরেক্ট যোগাযোগ নেই। আমরা জাস্ট এই ফার্স্ট যে ভিউ লেভেলটা রয়েছে সেখানে আমরা কানেক্ট হতে পারি। আমরা এটাও জানি না কিন্তু যে এই লেয়ারটাই বা কীভাবে কাজ করছে। আমরা জাস্ট এই লেয়ারের থ্রু দিয়ে আমরা ডেটাটাকে পাই, ঠিক আছে? তো ইউজারের সঙ্গে কানেকশনের জন্য এই ভিউ লেভেলটা রয়েছে, এক্সটার্নাল স্কিমাটা। এইটা কি না আমরা HTML পড়েছি, আমরা জানি একটা ওয়েব পেজ ডিজাইন কোন ল্যাঙ্গুয়েজে তৈরি হয়। তাহলে ওই যে যারা ওটাকে বলে ফ্রন্ট এন্ডে মানে সামনের দিকে যে ডিজাইনার রয়েছে, যারা ফ্রন্ট এন্ড ইন্টারফেস ডিজাইনার, তারা অ্যাকচুয়ালি এই লেভেলে কাজ করে, ঠিক আছে? তারা এই এক্সটার্নাল লেভেলটায় কাজ করছে। এটা জাস্ট কি না এখানে লিখেছি আমি, এক্সটার্নাল স্কিমা ডেসক্রাইব দ্য ডিফারেন্ট ভিউ অফ দ্য ডেটাবেস। মানে জাস্ট আমাদের সামনে একটা পেজ রাখে যেটার মাধ্যমে আমরা ডেটাটাকে ডেটাবেস থেকে পাবো। এর বাইরে এই লেভেলে কোনো কাজ নেই। এটা জাস্ট আমাদের সামনে কয়েকটা পেজের ছবি ভিউ রাখছে, যার মাধ্যমে যেমন আমরা কোনো আমাদের যে মেলগুলো রয়েছে, জিমেল সাইট বা কিছু, সেখানে আমরা লগ ইন করার পর আমরা আমাদের যে মেল এসছে বা যে মেল পাঠিয়েছি ইনবক্সে সেগুলো বা সেন্ট অপশানে গিয়ে সেগুলো দেখতে পাই। তো সেগুলো জাস্ট আমরা দেখতে পাওয়ার জন্য যে পেজগুলো রয়েছে সেইগুলোকে আমরা এই লেভেলটায় দেখতে পাচ্ছি ইউজাররা, কিন্তু আমরা জানি না যে ওই ডেটাগুলো কীভাবে রয়েছে, কোথায় রয়েছে, এগুলো আমরা জানি না। এগুলো আমাদের জানানোর দরকার নেই, আমাদের জাস্ট ওই ডেটাটা পাওয়া নিয়ে কথা। আমরা যে ডেটাটা যখন চাইবো আমরা যেন সেই ডেটাটা পাই, ঠিক আছে? আমরা মানে এন্ড ইউজাররা, ঠিক আছে? তাহলে এই লেভেলটা যেই লেভেলের সঙ্গে ইউজার কানেক্টেড সেই লেভেলটাকে বলা হয় কি এক্সটার্নাল স্কিমা বা ভিউ লেভেল, যেখানে কি না ডিফারেন্ট ভিউ অফ দ্য ডেটাবেস, মানে জাস্ট আমরা ভিউটা দেখতে পাই, ঠিক আছে? কীরকম পেজটা, যার মাধ্যমে আমরা ডেটাটাকে পাবো। এই লেভেলে কারা কাজ করছে না, এই লেভেলে যারা কিনা ওই ফ্রন্ট এন্ড ইন্টারফেস ডিজাইনার রয়েছে, যারা ওই পেজগুলোকে বানায়, যে ডিজাইনাররা, তারাই এই লেভেলে কাজ করে থাকে, ঠিক আছে? মানে এই লেভেলটার ভেতরে কাজ করে। আমরাও কিন্তু ওইগুলোকে বানাই না, আমরা জাস্ট ওটাকে ইউজ করতে পারি। ক্লিয়ার? নেক্সট আসছি আমি কনসেপচুয়াল স্কিমা। কনসেপচুয়াল স্কিমা কি না, এটা ডেসক্রাইব করছে দ্য ডিজাইন অফ এ ডেটাবেসের ডিজাইনটাকে ডেসক্রাইব করছে। মানে আমরা আগে পড়েছি যে ডেটাবেস মানে সেখানে কি রেকর্ডগুলো কোনো টেবিল আকারে থাকে। তো মানে টেবিলগুলো কিভাবে স্টোর করছে ডেটাকে, তাদের মধ্যে কি রিলেশন আছে, আমি রিলেশনও আমরা কিন্তু আগে পড়েছি আগের ভিডিওগুলো, ওই জন্য আমি বারবার বলছি ওগুলো দেখো। তাহলে টেবিল আকারে আছে না এন্টিটি আকারে আছে, কি আকারে ডেটাগুলো স্টোর রয়েছে, এবং তাদের সেই টেবিলগুলোর মধ্যে কি কি রিলেশন রয়েছে, সেই জিনিসগুলো কনসেপচুয়াল লেভেলে, মানে কি লজিক্যাল লেভেল, যেটাকে আমরা বলে থাকি কনসেপচুয়াল লেভেল মানে লজিক্যাল লেভেল, এই লেভেলে সেই কাজগুলো হয়ে থাকে, ঠিক আছে? এই সেকেন্ড লেভেলটায় এই কাজগুলো হয়ে থাকে, যে আমরা কীভাবে টেবিল আকারে রাখবো না কি আকারে রাখবো ডেটাগুলোকে, বা ডেটাগুলোকে যখন কোনো এন্ড ইউজার ওগুলোকে রিট্রিভ করতে চাইবে তো ওগুলো কীভাবে পেতে পারে, ঠিক আছে? টেবিলের থ্রু দিয়ে পেতে পারে না এন্টিটির মাধ্যমে পেতে পারে, কি মডেল ইউজ করা হয়েছে, তাদের মধ্যে কি কি রিলেশন রয়েছে,
সেই সমস্ত কিছুর এই কনসেপচুয়াল স্কিমায় ডেসক্রাইব করা থাকে, বর্ণনা করা থাকে। ঠিক আছে, এটা হলো সেকেন্ড, মানে মাঝের যে স্তরটা, এটাকে বলা হয় লজিক্যাল লেভেল। এখানে কারা কাজ করে? এখানে ডেটাবেস ডিজাইনাররা কাজ করে, যারা ডেটাবেসটাকে ডিজাইন করে থাকে, প্রোগ্রাম করে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিজিক্যাল স্কিমা বা ইন্টারনাল লেভেল, একদম ভেতরের, ইনার, একদম ভেতরের যে স্তরটা, যেটার সঙ্গে আমাদের কোনো রকম কোনো কানেকশান নেই। ঠিক আছে, এই স্তরে কাজ করে ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। আমি আগেও তোমরা ডেটাবেস কম্পোনেন্ট পড়তে গিয়ে যখন ইউজার সম্পর্কে বলেছি, আমি বলেছি ডিবিএও এক রকমের ইউজার, ডেটাবেসের যে পুরো ডেটাবেসটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, যে ডেটাবেসটাকে কন্ট্রোল করছে সেই ডিবিএ এই স্তরে কাজ করে থাকে। এই স্তরটা কি না, এই স্তরেই বলা হয় বা এই স্তরে এই কাজগুলো হয় যে ডেটাবেসের যে অরিজিনাল ডেটাগুলো সেটা কোথায় স্টোর করা হবে, মানে কোন ড্রাইভে, হার্ড ডিস্কের কীভাবে স্টোর হবে। হার্ড ডিস্কে কিন্তু ডেটা টেবিল আকারে স্টোর হয় না, বা হার্ড ডিস্কে কিন্তু ডেটা ফাইলেই স্টোর হয়। ঠিক আছে, তো এই যে ডেটাবেসের কন্টেন্টগুলো, সেগুলো মেনলি এই ফিজিক্যাল স্কিমায় যে কাজ করে, মানে ডিবিএ মেনলি, উনি এই মেন যে ডেটাবেসটা আমরা যেখানে স্টোর করে থাকি ডেটাগুলোকে, সেগুলো থেকে ডেটাকে মেন যে পাওয়ার অথরিটি বলতে পারো, সেটা একমাত্র কার আছে না, ডিবিএর। সে এই স্তরে কাজ করছে যে ডেটা অরিজিনালি কোথায় স্টোর থাকবে। ঠিক আছে, যে আমি সাধারণভাবে, তুমি যদি বুঝতে চাও, এই যে তোমাদের আজকে ধরো ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, তুমি ছবি সেখানে পোস্ট করছো, পরে চাইলে সেই ছবিটা দেখতে পাচ্ছ, বা লোকে তোমাকে কমেন্ট করছে, লাইক দিচ্ছে। তো কে লাইক দিল, কে রিয়্যাক্ট দিল, কে কমেন্ট করলো, কি কমেন্ট এলো, এই কি ছবি পোস্ট করলে, এই এত ধরনের ডেটা, অডিও, ভিডিও, বা নিউমেরিক্যাল, অ্যালফাবেটিক্যাল, যে বিভিন্ন রকমের যে ডেটাগুলো আছে, এগুলো তো কোথাও এই হিউজ পরিমাণ জিনিসগুলো স্টোর হয়। আমরা জানি না এগুলো কোথায় স্টোর হয়। ভারতবর্ষ স্টোর হচ্ছে, না আমেরিকার কোম্পানিতে স্টোর হচ্ছে, না জাপানের কোম্পানিতে স্টোর হচ্ছে, আমরা জানি না। কোথায় এগুলো স্টোর হচ্ছে আমরা জানি না। আমরা জাস্ট এগুলোকে ব্যবহার করতে পারছি। আমরা যখন চাইছি তখন আমরা লগ ইন করছি, আমরা এগুলো ব্যবহার করছি, আবার লগ আউট হয়ে বেরিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো, এই এত হিউজ পরিমাণ, এত মানুষের এত রকমের ডেটা কোথাও না কোথাও তো স্টোর হচ্ছে। এই গুগলে আমি যাই সার্চ করছি সেটা সম্পর্কে আমি জানতে পারছি, সেই এত রকম ডেটাগুলো, এত ডেটা কোথায় স্টোর হচ্ছে, সেগুলো আমাদের জানার দরকারও নেই। তাহলে এই জিনিসগুলো কে জানে? কেউ না কেউ তো জানে। তাহলে যে জানে, যে এই জিনিসগুলো পারমিশন যার কাছে আছে, যে ঠিক করবে যে এইগুলো কোথায় স্টোর হবে, কি হবে না হবে, এই হিউজ ডেটা বেসটাকে যিনি কন্ট্রোল করেন, বা যারা, তাদেরকে বলা হয় ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, তারা এই ফিজিক্যাল স্কিমা লেভেলে, মানে ইন্টারনাল লেভেলে তারাই কাজ করে। ঠিক আছে, এই লেভেলে না ডিজাইনাররা কাজ করে, এন্ড ইউজারের তো প্রশ্নই নেই। আর যারা কিনা এক্সটার্নাল স্কিমাতেও কাজ করছে, যে ডিজাইনাররা, তারাও এইখানে কোনো রকম কাজ করছে না। এখানে তারাই কাজ করছে যারা পুরো এই সিস্টেমটাকে, এই ডেটাবেসের এই যে ডেটাবেসের যে ডেটাগুলো কোথায় স্টোর হবে, কিভাবে হবে না হবে, সেগুলো কে অ্যাক্সেস পাবে, কোন ডেটা যে কে অথরাইজ হবে যে কোন ডেটা সে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, এই জিনিসগুলো যে কন্ট্রোল করে, সেই এই ফিজিক্যাল লেভেলে কাজ করছে। এবং কি কাজ করছে, যে ডেটা কোথায় স্টোর হবে আমার। ঠিক আছে, তো এবার আমি বলি এর অ্যাডভান্টেজ কী, এটা আমরা কেন বানিয়েছি, কেন আমরা এই 3 স্কিমা আর্কিটেকচার, 3টে কেন ভাগে ভাগ করলাম, একসঙ্গে কেন করলাম না। কারণ যিনি এইখানে কাজ করবে ভিউ লেভেলে, যে ডিজাইনার এই ভিউ লেভেলটায় কাজ করবে, তিনি জানবেন না যে কনসেপচুয়াল লেভেলে কী কাজ চলছে। যিনি কনসেপচুয়াল লেভেলে কাজ করবে, যে ডিজাইনার,
তিনি জানবেন না ফিজিক্যাল স্কিমায় কী কাজ হচ্ছে। প্রতিটা লেভেল আলাদা আলাদাভাবে স্বাধীন, ঠিক আছে? এই ফিজিক্যাল স্কিমা আলাদাভাবে স্বাধীন। এখানে যদি কোনো রকমের কিছু চেঞ্জেস হয়, এই 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 ফিজিক্যাল স্কিমায় যে কাজ করেছে সে যদি মনে করে আজকে সি ড্রাইভ থেকে আমি ডেটাগুলোকে নিয়ে গিয়ে ডি ড্রাইভে রেখে দেবো, এই উপরের যে কনসেপচুয়াল স্কিমায় যারা কাজ করছে তারা জানবে না যে ডেটাটা কোথা থেকে কোথায় গেল বা কী হলো না হলো, তার জানার দরকারও নেই। সে শুধুই মাত্র ডেটাগুলো টেবিল আকারে রাখবো, না তাদের মধ্যে কী রিলেশন হবে, কী হবে না হবে, কী দেবো না দেবো, এগুলো তার কাজ। তিনি জানেন না যে ডেটা কোথায় রাখলাম, কী হলো, সেটা ফিজিক্যাল স্কিমায় যিনি কাজ করছে সেই জানবে। এবং তার জন্য এর কাজের কোনো রকম কোনো ক্ষতি বা কোনো রকম কোনো চেঞ্জ কিচ্ছু হবে না। এই স্কিমায় যারা কাজ করে এই লেভেলে তারা জানবে না এই স্কিমায় কী কাজ হচ্ছে। তাহলে এই স্কিমা এখানে লজিক্যালি এরা ইন্ডিপেন্ডেন্ট, লজিক্যালি নেই, এখানে এরা ফিজিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে ফিজিক্যাল স্কিমায় কী হচ্ছে সেটা এরা জানার এদের কোনো প্রয়োজন নেই। তাহলে এই লেভেলটা হচ্ছে কি, এটা ফিজিক্যালি এরা ইন্ডিপেন্ডেন্ট। আর এই স্কিমায় যারা কাজ করছে, এই স্কিমায় যারা রয়েছে তারা তাদের কোনো দরকার নেই যে কনসেপচুয়াল স্কিমায় কী হলো, তারা জাস্ট পেজটা কেরম দেখতে হবে সেটা নিয়ে কাজ করছে, যেটা ইউজারের সামনে ধরবো আমরা, ইউজার যেটার সঙ্গে ইন্টারাক্ট করবে সেটা নিয়ে এই এক্সটার্নাল স্কিমায় কাজ। তাহলে এরাও জানে না লজিক্যাল স্কিমায় কী কাজ হচ্ছে বা কনসেপচুয়াল স্কিমায় কী কাজ হচ্ছে বা কোনো চেঞ্জ হচ্ছে কিনা, যদি হয়েও থাকে তার জন্য এদের এই লেভেলে কোনো রকম কোনো পরিবর্তন হবে না। মানে আমরা গুগলের পেজের ওই একটাই মাত্র ওই বক্স দেখতে পাই, যেখানে সার্চ বক্স, যেখানে আমি কিছু লিখে সার্চ করলে আমি কিছু দেখতে পারি, কিন্তু ভেতরে তো বহু কিছু চেঞ্জ হয়ে গেছে, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। বা যে ওই পেজটা ডিজাইন করেছে, ওই ফ্রন্ট যে হোম পেজটা গুগলের, সে শুধু ওই পেজটারই উপরের গুগলটা বিভিন্ন রকমভাবে লেখা ডিজাইন করা এগুলোই হয়তো করে যাচ্ছে, এর বেশি তার দরকার নেই। তার ভেতরে ডেটা কিভাবে স্টোর হয়েছে, কিভাবে ডেটাগুলো টেবিল আকারে থাকা হয়েছে বা কোথায় কী হয়েছে সেগুলো তার জানার কোনো দরকার নেই। তার মানে সে লজিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। কনসেপচুয়াল স্কিমায় যারা রয়েছে তারা ফিজিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, এক্সটার্নাল স্কিমায় যারা রয়েছে তারা লজিক্যালি ইন্ডিপেন্ডেন্স। তাহলে কি দু রকমের ইন্ডিপেন্ডেন্স কাজ করছে এখানে, একটা ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স, একটা লজিক্যাল ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? তাহলে এই ডেটা ইন্ডিপেন্ডেন্সের জন্যই স্কিমাটা 3 ভাগে এইভাবে ভাগ করা হয়েছে। এটা ডেটাবেসের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, ঠিক আছে? তাহলে কি আজ আমরা কি পড়লাম না, 3 স্কিমা আর্কিটেকচার, কটা লেভেল হয়, কারা কারা ওই লেভেলে কাজ করে এবং প্রতিটা লেভেলের কি কাজ। এবার আমি আরেকটা জিনিস একটু দেখাই, যে এই যে তোমাদের পরীক্ষার সময় হয়তো তোমরা দেখবে যে তোমাদের এরকম আকারে কোনো টেবিল বানাতে বলে, ডেটাবেসের টেবিল বানানোর পরে আমরা ওই নিয়ে আবার ভিডিও বানাবো, দেখতে পাবো যে কীভাবে কী কোডিং বা কী লেখা লিখে আমরা টেবিল বানাতে পারি বা কী করতে পারি, তার ভেতরে রেকর্ড ইনসার্ট করতে পারি। কিন্তু আমি বলতে চাইছি যে এই আকারে তোমাদের প্রশ্নপত্রে অনেক সময় দিয়ে থাকে, এই যে আকারটা, এই যে এইভাবে লেখা টেবিল, কি টেবিলের নাম কি স্টুডেন্ট, তার মধ্যে কি কি ফিল্ড আছে, হ্যাঁ, এবং প্রতিটা ফিল্ডের কি ডেটা টাইপ, এই যে আকারটা, এটাই কিন্তু কি স্কিমা, ঠিক আছে? এটা হলো কি না স্ট্রাকচার এই ডেটাবেসটার, স্টুডেন্ট নামক টেবিলটার, ঠিক আছে? এটা হলো তার ফিল্ড। এই যে এটাও আরেক রকমের আকার, এইভাবে আমরাও লিখতে পারি যে টেবিলটার নাম কি স্টুডেন্ট, এবং তাতে এই ফিল্ডগুলো রয়েছে। এই যে লেখা, এটাও কিন্তু একটা ডেটাবেস স্কিমা, ঠিক আছে? এটা থেকে আমি বুঝতে পারবো যে এটা যদি আমার হাতের সামনে দিয়ে দেয়, আমি বুঝতে পারবো যে আমাকে একটা স্টুডেন্ট নামে টেবিল বানাতে হবে এবং তাতে আমার এই কটা ফিল্ড রাখতে হবে এবং তার ডেটা টাইপগুলো এরকম দিতে হবে। আমরা যখন এমএস অ্যাক্সেসও করব, আমরা একই জিনিসই দেখব যে অ্যাক্সেসেও এরমভাবেই একটা স্কিমা দেয়া থাকবে, যেটা থেকে আমরা বুঝতে পারবো আমরা অ্যাক্সেসের মাধ্যমে এই নামের একটা টেবিল বানাবো,
এই তার ফিল্ড হবে এবং তার ডেটা টাইপগুলো এরকম হবে। ঠিক আছে, এখানে লেখা আছে আমরা যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, ডেটা ইন্ডিপেন্ডেন্স হলো স্কিমার অ্যাডভান্টেজ, ডেটাবেসের অ্যাডভান্টেজ। এবং এখানে দেওয়া আছে ইউজার্স কোন লেভেলে কোন ইউজার কাজ করে। ভিউ লেভেলে ফ্রন্ট এন্ড ইন্টারফেস ডেভেলপার কাজ করে, কনসেপচুয়াল লেভেলে ডেটাবেস ডিজাইনার কাজ করে, ফিজিক্যাল লেভেলে ডিবিএ কাজ করে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যারাই এই ভিডিওটা দেখবে তারা একটা ফিডব্যাক অবশ্যই দেবে